আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজস্থানী মাংসের রেসিপি। এই রেসিপিটি চিকেন এবং মাটন দিয়ে করা হয়। আজকে আমি আপনাদেরকে বিফ দিয়ে করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে রাজস্থানী মাংসের রেসিপি তৈরি করব। বিসমিল্লাহ বলে শুরু করছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বড় টুকরো রাখতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। দিচ্ছি 3টা ছোট এলাচ আর কিছু লবঙ্গ। দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ এবং সাদা এবং কালো গোলমরিচ। দিচ্ছি 7-8টা শুকনো মরিচ। দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। আর কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছি, পরে বেরেস্তা করে ভেজে দিব। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখানে আপনারা আদা কুচিটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে কুচিটা ভালো লাগে না, সেই জন্য আমি আদা বাটাটাই দিয়েছি। দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা কম টক দই। দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এবার একটু মেখে নিচ্ছি। এই রান্নাতে তেলটা পরে ব্যবহার করা হয়, আর রান্নাটা অনেকটা দেখা যাচ্ছে যে কাটা মশলার মাংসের মতো, কিন্তু কাটা মশলার মাংসের মতো না, কিছুটা তো তফাৎ আছে। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা অন করে দিব। এখন মাংসটা কিছুক্ষণ আমি ভুনে নিব। মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা ঢেকে দিব। আর এই মাংসটা মাংসের পানি দিয়ে রান্না হয়ে যাবে। আবার মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিব ঢাকনা সরিয়ে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখেন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে আবার আমি ঢেকে রাখবো 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ফিরে আসব। আর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিব মাঝে এসে। 40 মিনিট পর ফিরে আসলাম। মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। পেঁয়াজ রসুন সব গলে গিয়েছে। এবার আমি মাংসটা উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। কাটা মশলার মাংসের সাথে পার্থক্যটা এখানে, কাটা মশলায় তেলটা আগেই দেওয়া হয়, আর আর রাজস্থানী মাংসের রান্নাটাতে তেলটা পরে দেওয়া হয়। এখন এখানে আমি 3/1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আগে আমি 1/4 কাপ পেঁয়াজ দিয়েছিলাম। এখন এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। আমার বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার মাংস দিয়ে দিচ্ছি। এখানে আপনারা তেলের পরিবর্তে পুরাটা ঘি দিয়েও করতে পারেন, বা অর্ধেক ঘি অর্ধেক তেল দিয়েও করতে পারেন। আজকে আমি পুরাটাই তেল দিয়ে করেছি, ঘিটা ব্যবহার করিনি। এবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আমি।
তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না একদম রেডি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজাদার। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।